প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের 16 অধ্যায়ের পরিমিতি চ্যাপ্টারের 16.1 অনুশীলনীর আজকে 9 নম্বর সমস্যার সমাধান নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো 9 নম্বর সমস্যাটি আমি বোর্ডে লিখে রেখেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক। তো 9 নম্বর সমস্যাটি প্রথমেই তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটি বোর্ডে অঙ্কন করে নেই। মনে করো এখানে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, বলা হয়েছে এর অভ্যন্তরস্থ একটি বিন্দু। আমি মনে করছি যে এখানে এই সমবাহু ত্রিভুজের ও হচ্ছে অভ্যন্তরস্থ একটি বিন্দু, ও বিন্দুটির নাম আমরা পরে দিই। তো এখানে ও থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এখানে এই ও থেকে মনে করো এই যে বিসি, এই বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, অর্থাৎ আমরা বরাবর এটিকে টেনে দেই, বরাবর এটিকে টেনে দিলাম। আবার এই ও থেকে এই এসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। তাহলে এটিকেও আমরা এভাবে টেনে দেই, এটি দেওয়া আছে 7 সেন্টিমিটার, অর্থাৎ ও থেকে এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। আবার বলা হয়েছে ও থেকে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এটিকে আমরা এভাবে টেনে দিলাম। তো এইটি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে নাম দেই ও ই এবং এটিকে দিলাম ও এফ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, তাহলে বিন্দুটি আমরা নিলাম কি ও, তাহলে ও থেকে বিসি এর উপর ওডি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং ও থেকে এসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ওই অর্থাৎ 7 সেন্টিমিটার এবং ও থেকে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য ও এফ দেওয়া আছে 8 সেন্টিমিটার। বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে যেহেতু ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, তাই এটি আমরা ধরে নেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স, অর্থাৎ এখানে এবি ইকুয়াল বিসি ইকুয়াল এসি সমান আমরা এক্স ধরে নেই। তাহলে সমাধানটি শুরু করা যাক বন্ধুরা। তো প্রথমে আমরা লিখব কি, মনে করি এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হতে আমরা কি করলাম, ও হতে বিসির উপর ওডি এবং এসির উপর হচ্ছে ওই এবং এবির উপর হচ্ছে ওএফ লম্ব আঁকলাম। তাহলে ও হতে বিসি, এরপর হচ্ছে এসি এবং এবি এর উপর ওডি ওই এবং ওএফ লম্ব
অঙ্কন করি। এখানে আমরা ওডি, ওই এবং ওএফ লম্ব অঙ্কন করলাম। ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এবি, বিসি এবং এসি এর দৈর্ঘ্য x ধরে নিলাম, কারণ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের সমান। যেহেতু আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে বন্ধুরা? সুতরাং ত্রিভুজটির ABC ত্রিভুজটির ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু সেন্টিমিটার আছে অতএব হবে বর্গ সেন্টিমিটার। এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে ওডি লম্বের দৈর্ঘ্য 6, ওই লম্বের দৈর্ঘ্য 7 এবং ওএফ লম্বের দৈর্ঘ্য 8। আমরা এটা লিখে নেই। দেওয়া আছে ওডি ইকুয়াল 6 সেন্টিমিটার, ওই ইকুয়াল 7 সেন্টিমিটার এবং ওএফ ইকুয়াল 8 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান লিখতে পারি। তোমরা লক্ষ্য করো যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, আবার লিখব কি এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে এই ত্রিভুজ তিনটির ক্ষেত্রফলের সমান। সুতরাং আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? এই যে বি ও সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল যোগ এ ও সি এর ক্ষেত্রফল, যোগ দেখো বি ও সি এর ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রফল প্লাস এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল। অর্থাৎ এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলটি হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এখানে আমরা এখন দেখো যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করব। সুতরাং এখানে বি ও সি এর ক্ষেত্রফল, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা একটু লক্ষ্য করো যে বি ও সি ত্রিভুজটির ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ অর্থাৎ হাফ গুণন ভূমি কত হবে দেখো, ভূমি এটা কত? ভূমি এখানে হচ্ছে বিসি, তাহলে ভূমি লিখব বিসি ইন্টু উচ্চতা কি? উচ্চতা হচ্ছে লম্ব অর্থাৎ ওডি,
শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কি? বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণন ভূমি। ভূমি হচ্ছে এখানে বিসি এবং লম্ব কি? লম্ব হচ্ছে ওডি, অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অর্থাৎ লম্ব। তাহলে আমরা মানটি বসাই, হাফ গুণন, দেখো বিসির মান কত? আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম? প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, সুতরাং বিসি হবে এক্স ইন্টু ওডি কত? ওডি হচ্ছে 6, ওটি হচ্ছে 6। তাহলে এখানে আমরা 2 দিয়ে 6কে কাটলে কত হবে? 3, অর্থাৎ 3 ইন্টু এক্স হচ্ছে 3x বর্গ সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা বের করব কোনটি? এখন বের করব হচ্ছে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল কি হবে? হাফ, একইভাবে হাফ গুণন ভূমি। ভূমি এখানে কত দেখো? এ ও সি এর ভূমি কত? ভূমি হচ্ছে এসি, তাহলে এসি গুণন উচ্চতা বলতে এখানে লম্ব কত? ওই, ও ই, অর্থাৎ হাফ গুণন এসির মান কত? এসি হচ্ছে আমরা কত ধরেছিলাম? প্রত্যেকটা বাহু এক্স ইন্টু ওই হচ্ছে 7। তো এখানে কাটাকাটি করা যায় না, তাহলে 1x এবং 7 উপরের, অর্থাৎ 7x ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তো আমাদের এ বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন আমাদের কি দরকার? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অংশটুকু খাতায় উঠে নিয়েছো। এখন আমি এই অংশটুকু মুছে দিলাম। তাহলে এখানে পুনরায় আমরা কি লিখব? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন, দেখো এ ও বি এর ক্ষেত্রফল, এখানে ভূমি কত? ভূমি হচ্ছে এ বি, হাফ গুণন ভূমি এ বি গুণন উচ্চতা হচ্ছে লম্ব অর্থাৎ ও এফ, সুতরাং হাফ গুণন এবির মান কত? এবি আমরা কত ধরেছিলাম? এক্স, প্রত্যেকটি বাহুই এক্স, ও এফ হচ্ছে 8। তো 2 দ্বারা আমরা 8কে কাটলে কত হবে? 4, অর্থাৎ 4x বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন একটু বোঝার চেষ্টা করো যে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখেছিলাম, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটি ছিল বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল, এওসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এওবি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ 3টি ত্রিভুজের ক্ষেত্রফলটি আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। সুতরাং আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখেছিলাম? শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। আর এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি, একটি হচ্ছে 3x, একটি পেয়েছি হচ্ছে 7x/2 এবং একটি পেয়েছি 4x, অর্থাৎ 3x 7x/2 এবং 4x এর সমষ্টিটা আমাদের কার সমান? √3/4 এক্স স্কোয়ারের সমান। সুতরাং আমরা প্রশ্ন মতে লিখতেই পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি √3/4 এক্স স্কোয়ার, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটি 3x অর্থাৎ বিওসি এর ক্ষেত্রফল যোগ এওসি এর ক্ষেত্রফল 7x/2 প্লাস
আর হচ্ছে কত এ ও বি এর ক্ষেত্রফল 4x, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বা দেখো √3/4 x² ইকুয়াল, এখানে আমরা কি করব, লসাগু করব। তোমরা লক্ষ্য করো লসাগুটি, এখানে এর নিচে কত আছে 1 আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে 1 2 এবং 1 এর লসাগু হচ্ছে 2। তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে কত হবে 2 হবে, 2 দ্বারা 3x গুণ করলে কত হবে 6x, প্লাস 2 দ্বারা 2কে ভাগ করলে কত হবে 1 দ্বারা 7x গুণ করলে কত হবে 7x, প্লাস আবার 1 দ্বারা 2কে ভাগ করলে কত হবে 2 হবে, 2 দ্বারা 4x গুণ করলে হবে 2 দ্বারা 4x গুণ করলে হবে 8x। और এখানে দেখো √3/4 x² ইকুয়াল, যোগ করে দিই আমরা 8 7 কত 8 7 15 আর 6 21x/2। তো এখানে আমরা দেখো এই x দ্বারা এই x² কেটে দিলে একটা x থাকবে, 2 দ্বারা 4কে কাটলে কত থাকে 2 থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি √3x ভাগ কত 2 ইকুয়াল কত 21। আমরা এখানে চলে যাই, और দেখো √3x ইকুয়াল আমরা আর গুণন করব, এর নিচে 1 আছে কিন্তু, তাহলে 1 দিয়ে আমরা √3x কিন্তু √3x ইকুয়াল 21 দুগুণে কত 42, অর্থাৎ 42। और এখানে দেখো x ইকুয়াল, যেহেতু আমাদের বলা হয়েছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, আমরা বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম x ধরেছিলাম, তো বাহুর দৈর্ঘ্য বের করব, x ইকুয়াল হচ্ছে 42, এটা x এবং √3 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, তাহলে কোথায় যাবে অপর পাশে গেলে সাইড চেঞ্জ হলে হবে √3 নিচে যাবে। তো और x ইকুয়াল 42 √3 নিচে হচ্ছে √3 ইন্টু √3, অর্থাৎ দেখো লব এবং হরকে আমরা √3 দ্বারা গুণন করেছি, √3 এবং √3 গুণন করেছি আমরা উভয় পক্ষকে, লব হরকে, অর্থাৎ উপরে কিন্তু আমাদের √3 ছিল না, অর্থাৎ √3 দ্বারা উপরেও গুণন করেছি নিচেও গুণন করেছি। সুতরাং দেখো 42 √3, আর এখানে দেখো √3 এবং √3 গুণন করলে কি হবে, দেখো √3 ইন্টু √3 গুণন করলে হবে, যেহেতু √3 দুইবার আছে তাহলে √3 উপর আমরা স্কোয়ার দিতে পারি, অর্থাৎ √ এবং স্কোয়ার কাটা, তাহলে কত হয় 3 দ্বারা আমরা 42কে কাটলে কত হবে 14, অর্থাৎ x ইকুয়াল কত বের হবে 14 √3। আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করতে চাই 14 √3 মান তাও করতে পারি, না হলে এটাও আমরা রাখতে পারি, তাহলে এত সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 14 √3। এখন বলা হয়েছে কি ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, সুতরাং এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো √3/4 x², অর্থাৎ √3/4 x², এখানে আমরা মান বসায় দেই √3/4, x এর মান আমরা কত পেয়েছি 14 √3 আমরা উপরে কি দিব স্কোয়ার, তাহলে তোমরা লক্ষ্য করো √3/4 ইন্টু 14, 14 এর ওপর স্কোয়ার, অর্থাৎ 14 14 196 গুণন √3 উপর স্কোয়ার থাকলে কত হবে বন্ধুরা 3, অর্থাৎ আমাদের আসছে √3 ইন্টু 4 দিয়ে আমরা যদি এটাকে কেটে দেই তাহলে 4 4 কত, 4 4 হচ্ছে 16, 4 9 36, অর্থাৎ এখানে √3 ইন্টু 49 ইন্টু 3 গুণন করলে আমরা কত পাবো, অর্থাৎ 254.611 বর্গ সেন্টিমিটার প্রায় আমরা পাবো 254, অর্থাৎ দেখো √3 ইন্টু
49 ইন্টু 3 গুণ করলে আমরা পাবো 254, ক্যালকুলেটরে তোমরা হিসাব করবে 254.66 বর্গ সেন্টিমিটার, এবং এরপর আরও আছে, এজন্য আমরা লিখব প্রায়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য কত? 14√3, অর্থাৎ এটিকে আমরা দশমিকে যদি প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের হবে 24.249 সেন্টিমিটার প্রায়। তো এটি হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের 254.611 বর্গ সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটি ভালোভাবেই বুঝতে পেরেছ। তো আগামী পর্বে 16.2 সমস্যাগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।